গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১ ফেব্রুয়ারি তাদেরকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাসের সদস্যরা। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ২ জন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইয়ারদেন বিবাস, মার্কিন ইসরায়েলি কিথ সিগেল ও ফরাসি ইসরায়েলি অফার কেলদেরন। মুক্তি দেয়া জিম্মিদের মধ্যে ইয়ারদেন বিবাস ও অফার কেলদেরনকে খান ইউনিসে এবং কিথ সিগেলকে গাজা সিটিতে মুক্তি দেয়া হয়। শনিবারের বন্দি বিনিময়ের সময় এবার কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, তবে আগের বৃহস্পতিবারের হস্তান্তরের সময় বেশ কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। হামাস জানিয়েছে ইসরায়েল শনিবার ৯০ জন বন্দি মুক্তি দেওয়ার জন্য সম্মত হয়েছে, যা হচ্ছে চতুর্থ বিনিময়। তবে ফিলিস্তিনি সমর্থনকারী একটি গোষ্ঠী জানায় ওই সংখ্যাটি হালনাগাদ করে ১৮৩ করা হয়েছে, যাদের দিনে পরের দিকে মুক্তি দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি যুদ্ধবিরতির পরবর্তী ও শেষ ধাপ কার্যকর হওয়ার কথা রয়েছে। এই ধাপে অবশিষ্ট সমস্ত জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক সব ফিলিস্তিনিদের ছেড়ে দেয়া হবে। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করে টেকসই শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।